আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম জানাচ্ছি। আমি আল আমিন আহমেদ। আজকে আমরা ক্লাস 9-এর নতুন কারিকুলামের পরিমাপের ত্রিকোণমিতির একটা সমস্যার সমাধান করব। তো দেখো প্রবলেমটা কি, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এসি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এটি দেওয়া আছে। বলছে বিসি এবং এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে বলে দিছে সমকোণী ত্রিভুজ, তার দুইটা কোণ এবং একটা বাহুর দৈর্ঘ্য দিছে, বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে প্রথমে যা দেওয়া আছে লেখা না, যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং আরেকটা কি দেওয়া আছে, এসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। ওকে, তাহলে এই যে আমাদের জিনিসগুলো দিছি, এটা দিয়ে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে, তোমরা এখানে আঁকাইতে পারো বা সাইডে আঁকাই নিতে পারো। আমি সাইডে আঁকাই। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকাই, দেখো তাহলে দেখো আমরা এ বি সি নামকরণ করতে হবে, তবে বর্ণনা অনুযায়ী। বর্ণনায় বলছে এই যে সমকোণ বা 90 ডিগ্রি, এটা মানে হলো এ, এবং একটা সূক্ষ্মকোণ যেটা হলো 60 ডিগ্রি। তাহলে দেখো এটা যে কোনোটা নিতে পারি, কোনো সমস্যা নেই আমাদের। দেখো এটা যদি নেই, এটারে আমরা 60 ডিগ্রি ধরি, তাহলে 60 ডিগ্রি এটা কি বি, তাহলে অটোমেটিক এটারে কি দিতে হবে, এই বিন্দুরে সি। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ পাইলাম। তো এই সমকোণী ত্রিভুজ থেকে দেখো তোমারে কি কি জিনিস দেওয়া দিছে, আরেকটা কত দিছে দেখো, এসি মানে এই যে বাহুটা, এসি দিছে কত 4 সেন্টিমিটার, এসি দিছে 4 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে তোমার বের করতে হবে এই যে বাহুটা, তাই তো বিসি। আরেকটা বের করতে হবে এই যে এটা এবি, এটা কত সেন্টিমিটার করে হবে, সেইটাই আমরা এই ত্রিকোণমিতি ব্যবহার করে বের করব। আচ্ছা, তাহলে তাহলে কি বুদ্ধি করে আমাদের বের করা যায়, দেখো দুইটা যদি বাহু থাকতো আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বের করতাম, কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য দেওয়া হবে না। তো আমরা সমকোণী ত্রিভুজের জন্য কয়টা অনুপাত শিখছি, আমরা অনুপাত শিখছি 6টা। 3টা বাহুর জন্য, এই যে 3টা বাহুর জন্য, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে 3টা বাহুর জন্য আমরা অনুপাত পাইছিলাম 6টা, সাইন, কস, টেন, কট, সেক, কসেক। তো এইখানকার দেখো এখন কোনটা ব্যবহার করে তুমি বের করবা, যেহেতু আমাদের লম্ব দেওয়া আছে, যে অনুপাতটার সাথে লম্বের সম্পর্ক আছে সেটা দিয়ে বের করা যাবে। তুমি চাইলে সাইন দিয়ে বের করতে পারবা, কারণ সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তুমি চাইলে টেন দেওয়া বের করতে পারবা, টেন মানে কি লম্ব বাই ভূমি। কট দেওয়া সম্ভব, ভূমি বাই লম্ব। তারপরে সাইনের উল্টা কি, সাইনের উল্টা হলো কসেক, কসেক মানে কি অতিভুজ বাই লম্ব, এটা দেওয়া সম্ভব। তাহলে আমরা যে কোনো একটা দিয়ে বের করি। তাহলে দেখো যে ত্রিভুজ এবিসি, এবিসি সমকোণী ত্রিভুজ হতে হতে কি লেখা যায়, সমকোণী ত্রিভুজ হতে লেখা যায়, আমরা ধরো টেন দা লিখি, তাহলে টেন, টেন থিটা ইকুয়াল টু কি লেখা যায়, টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি এসি, তাই তো, লম্ব বাই ভূমি। ভূমি মানে কি, ভূমি কোনটা দেখো, থিটা কোণ মানে 90-এর ছোট কোণ, এই যে 90-এর ছোট কোণ, 90-এর ছোট কোণ কোনটা, এই যে 90-এর ছোট কোণ। এটা যদি থিটা চিন্তা করো, থিটা কোণ, তাহলে থিটা কোণের বিপরীতে থাকে হলো লম্ব, এবং 90-এর বিপরীত, এই যে এটা 90 ডিগ্রি, 90-এর বিপরীতে থাকে অতিভুজ, আর থিটা কোণের সাথে অতিভুজ বাদে যেটা থাকে সংলগ্ন, এটারই বলে ভূমি। তাহলে টেন মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এসি আর ভূমি হইল এবি। আচ্ছা দেখো
আমরা কি করতে পারি, দেখো তাহলে লেখা যায় টেন থিটা, থিটার জায়গায় আমরা কি লিখবো বলো তো বুদ্ধি করে, থিটা মানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কোনটা, এই যে বি 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল টু এসি, এসি কত পাইছো দেখো তো, এসি কত, এই যে এসি, এই যে এসি, এসি কত 4 সেন্টিমিটার, এসি কত 4 সেন্টিমিটার, তাহলে এসি লেখা 4/AB, তুমি জানো না তাই তো, ওকে। এখন টেন 60 ডিগ্রি মানে কত, টেন 60 ডিগ্রি মানে হইল √3, এটা কোত্থেকে পাবা, দেখো এটা তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে, তুমি চাইলেই দেখতে পারো তোমাদের বইয়ে, কয় পৃষ্ঠা তোমাদের বইয়ে আছে, এই জিনিসটা আছে হইল, এই যে দেখো, যদি একটু জুম করি আমি, এই দেখো, এই দেখো, এই যে টেন, টেন 60 ডিগ্রির মান কত √3, তাহলে এই ছকটা যদি তুমি মুখস্থ করো তাহলেই জিনিসটা বাইরে যাবা কোনটার মান কত, দেখো টেন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/√3, 45-এর মান 1, 60 ডিগ্রি মান √3, আমাদের এটাই দরকার। আচ্ছা তাহলে আমি লিখতে পারি কত, 10 আর 60 ডিগ্রি মানে কি √3/4AB, ওকে। তাহলে তুমি যদি মনে মনে চিন্তা করো, দেখো এটা কি করা যায়, আমাদের এবি দরকার, এখানে মনে মনে আছে নিচে কি 1, তাহলে কিনারে কিনারে কি হয় গুণ, তুমি এইভাবে করেও বের করতে পারো, তাহলে এবি গুণ √3 বা √3 গুণ এবি যেটাই দাও, আর 1 গুণ 4, আচ্ছা এবি রাইখা দাও, এই কিনারে কিনারে গুণ হয়েছে আর গুণন, তাহলে 1 দ্বারা 4 গুণ করলে 4, তাহলে এবি দরকার √3 গুণাকারে আছে, এই পাশে একই হবো ভাগ আকারে, ওকে। তাহলে এবির মান আমরা অলরেডি পেয়ে যাব, দেখো তাহলে আমি যদি ক্যালকুলেটারে যাই, 4 ভাগ করতে হবো 4 ভাগ √3, তাই তো, ইকুয়াল টু কত, বিশাল একটা মান আছে 2 পয়েন্ট বা 2 দশমিক একেবারে কতটি মান আছে, আমাদের এতগুলো তো লিখবো না, এখন আমরা লিখতে পারি 3 নাম্বার ঘরে যদি 5 বা 5-এর বড় আসে তাহলে আমরা আগেরটার 1 বাড়াই দিলেই শেষ, তাহলে আমরা লিখতে পারি 2.30, 0 জায়গায় 1 লিখে, আচ্ছা তাহলে লেখা যায় 2.31, কি লেখা যায় 2.31, আচ্ছা এইটাই হলো আমাদের এবির মান। এখন দেখো তুমি যদি এবির জায়গায় এনে কি লিখতে পারো 2.31 সেন্টিমিটার লিখে দাও, তাহলে দুইটা বাহু যদি তুমি পাওয়া যাও তাহলে তুমি কি করবা, এখন তুমি আমাদের ওই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে খুব সহজেই এই বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা, সেটা কেমনে, তাহলে লেখো যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে কি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই, দেখো পিথাগোরাসের উপপাদ্যটা কি আগে প্রথমে সেটা বুঝে নাও, সেটা হলো প্রতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে ওর উপপাদ্যটা কি ছিল, পিথাগোরাসের উপপাদ্য ছিল অতিভুজ স্কয়ার, এটার মান বাকি যে দুইটা বাহু আছে লম্ব তার স্কয়ার এবং ভূমির স্কয়ার, এই দুইটার বর্গের যোগফলের সমান। আচ্ছা আমাদের দেখো এখন অতিভুজ মানে কি, আমরা যে চিত্রটা আঁকাইছি দেখো অতিভুজ মানে কি বিসি, অতিভুজ মানে কি বিসি,
তাহলে লেখো বিসি স্কয়ার। তারপরে লম্ব, লম্ব মানে কি এসি, তাহলে লেখো এসি স্কয়ার প্লাস, দেখো তো এই চিত্রে ভূমি কত, ভূমি কত হইল এবি, তাহলে এবি স্কয়ার। দেখো এইখানে কি কি দেওয়া আছে, এবি বের করছো, এবি কি করছো, এই যেদিকে তাকাও, এবি তুমি বের করছো, এই যে এবি ইকুয়াল 2.31, আর এসি তোমার দেওয়া আছে, এসি কত 4 সেন্টিমিটার, তাই তো? এই দুইটা দেওয়া আছে, তাহলে কি বের করতে হবে আমাদের, এবি এসি দেওয়া আছে, এবি দেওয়া আছে, এসি দেওয়া আছে, তাহলে বিসি বের করতে হবে, মানে অতিভুজি বের করতে হবে। তাহলে শুধু মান বসাইলে হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে বিসি রেখে দিই, স্কোয়ার ছিল এই পাশে, যে রুট হয়ে যাবে, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন এই এসির মান কত, এসির মান কত জানি, এসির মান হলো এই যে এখানে, এসির মান হলো 4 সেন্টিমিটার, তাহলে লেখো 4 স্কোয়ার প্লাস এবির মান কত, এই যে এবির মান, এবির মান কত, এই যে এবির মান, এবির মান 2.31, এইটারে করে দাও স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো বিসি ইকুয়াল টু 4 স্কোয়ার মানে কি 16 প্লাস 2.31, এটার স্কোয়ার করলে কত হয়, দেখো 2.31 স্কোয়ার করলে হয় 2.31 স্কোয়ার। দেখো এটা হলো 4.3, আচ্ছা এটাই লেখা 4.3 লিখি আমরা, সরি 5.3, কত পাইলাম 5.3, আচ্ছা 5.33, আচ্ছা 3 নাম্বার ঘরে যেহেতু 5-এর বড় আছে, আমরা ওটা লিখে দিই 4। আচ্ছা রুট ওভার 16 এবং 5.34 কত হয়, তাহলে হয় 21.34, আর 21.34 এটার রুট করলে কত আসে দেখো, ক্লিয়ার করে 21.34, রুট করলে আসলো 4.61। পরে দেখো 3 নাম্বার করে 9 আছে, তো বিশাল মান আইছে, পুরাটাই তো আমরা লিখবো না, তাহলে 4.61, যেহেতু 3 নাম্বার দশমিকের পরে 3 নাম্বার ঘরে আমাদের কত 5-এর বড় আসছে, তাই আমরা আগেরটারে 1 বাড়াই দিব, তাহলে 4.62 বা 4.61 লিখে দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা বিসি ইকুয়াল টু লেখা যায় কি 4.62, আর যেহেতু দশমিকের পরে অনেকগুলো মান ছিল, আমরা পুরাটা লিখে নেই, তাহলে প্রায় লিখে দিলাম, আচ্ছা প্রায় এখানে না লিখলে হবে, উত্তরে লিখে দিলেই হবে একবার। আচ্ছা উত্তরে লিখে দিই, তাহলে দেখো আমাদের যেটা যেটা বের করবার কইছে আমরা প্রত্যেকটা জিনিসই বের করছি। দেখো এবি 2.31 সেন্টিমিটার, তাহলে এবি, অতএব উত্তরে লিখবা অতএব এবি ইকুয়াল টু, এবি ইকুয়াল টু কত 2.31 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 4.62
সেন্টিমিটার। শেষ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।